সরকার তো অবশ্যই দেখতেছি পজিটিভলি এগোচ্ছে, আশা করি সামনের সব কিছুই ভালো হবে। আমাদের কাজকর্ম কম, আমরা খাওয়া দাওয়া করতে পারতেছি না, ব্যবসা বাণিজ্য ঠিকমতো করতে পারতেছি না, যোগাযোগের দিকে ঝামেলা হচ্ছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5ই আগস্ট শেখ হাসিনার পতনের আজ 2 মাস পূর্ণ হয়েছে। এই সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এই সরকারের কাছে জনগণের চাওয়া পাওয়া ছিল আকাশচুম্বী। আজ 2 মাস পূর্ণ হওয়ার পর গণমানুষের প্রত্যাশার কতটুকু পূর্ণ করতে পারল এই সরকার, কি মনে করছেন সাধারণ জনগণ? আমরা তো রোডে গাড়ি চালাই, তো আমাদের দেখতে খুবই ভালো। বর্তমানে কোথাও চাঁদাবাজি নেই, যানজট নেই, মানে যেসব ঝামেলা ছিল কোনো ঝামেলাই নেই, অনেক ভালো। অনেকেই বলছে স্বৈরাচারের পতনই সবচেয়ে বড় পরিবর্তন। চাঁদাবাজ দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণকেও সাধুবাদ জানাচ্ছেন কেউ কেউ। এবং আমাদের 17 বছরের যে পাপ, যে পাথর আমাদের বুকের পরে চাপা ছিল, সেটার থেকে জাতীয় মুক্তি পাইছে, এইটাই আমাদের সবচেয়ে বড় রিল্যাক্স এই মুহূর্তে। বিশেষ করে দুর্নীতিবাজরা পলাচ্ছে, তাদের ধরতেছে, বিভিন্ন জায়গায় তাদেরকে অ্যারেস্ট হচ্ছে, এটা তো জাতির জন্য স্বস্তির সংবাদ। এগুলো তো আস্তে আস্তে উত্তরণ করবে। আবার কেউ কেউ বলছে এই 2 মাসে বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূর্ণ করতে ব্যর্থ, ন্যূনতম চাহিদাও পূর্ণ হয়নি। স্বৈরাচারী সরকার এই দেশ থেকে পতন হওয়ার পরে, ছাত্র আন্দোলনের পরে আজকে আমরা দেশ নতুন করে 2 মাস পূর্ণ পাইলাম, অথচ আমাদের যেইভাবে ছিলাম সেভাবেই বর্তমানে আছি। বরঞ্চ মনে হচ্ছে কি আগের তুলনায় একটু অভাব টান। আমাদের কাজকর্ম কম, আমরা খাওয়া দাওয়া করতে পারতেছি না, ব্যবসা বাণিজ্য ঠিকমতো করতে পারতেছি না, যোগাযোগের দিকে ঝামেলা হচ্ছে, তারপরে ব্যাংক ব্যালেন্সের দিকে ঝামেলা হচ্ছে, কোনো টাকা আমরা উঠে কোনো লেনদেন ব্যবসা বাণিজ্য করতে পারতেছি না। তবে সাধারণ মানুষের দাবি বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করাই সবচেয়ে জরুরি। সিন্ডিকেট রক্ষা করতে না পারলে জনগণের প্রত্যাশা কোনোভাবে পূর্ণ করা সম্ভব না। এই দেশে যে সিন্ডিকেটগুলো আছে ব্যবসায়ী ক্ষেত্রে, এই সিন্ডিকেটগুলো যদি সে না ভাঙে তাহলে আপনার এই বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব না। আর এই বাজার নিয়ন্ত্রণ না করতে পারলে আপনার দেশও এগোইতে পারবে না। শাবায়েত হোসেন শাওন, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.